আসসালামু আলাইকুম। আইনি পরামর্শে আপনাকে স্বাগতম। আজকের পরামর্শ সাইবার ক্রাইম। বর্তমান যুগে কম বেশি আমাদের সবার কাছে একটি করে স্মার্টফোন, ল্যাপটপ আছে, যেটিতে কথা বলার পাশাপাশি আমরা ইউটিউব, টিকটক, ফেসবুকের মতো ডিজিটাল প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খুলে পরস্পরের সাথে যোগাযোগ রক্ষা করছি এবং অবসর সময় ভিডিও দেখে কাটাচ্ছি। ব্যাংকিংয়ের মতো প্ল্যাটফর্ম ইউজ করে আমরা ফান্ড ট্রান্সফার করছি, টাকা রিসিভ করছি, আবার কখনো কখনো নগদ, বিকাশের মতো ক্যাশ ওয়ালেট ইউজ করে আমরা আমাদের প্রতিদিনের লেনদেন সম্পূর্ণ করছি। সকল কিছু নিয়ে আমাদের চারপাশে একটা ডিজিটাল জগৎ গড়ে উঠেছে এবং এর মধ্যে ধীরে ধীরে অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। যখন তথ্য প্রযুক্তি যেমন মোবাইল, ইন্টারনেট, ল্যাপটপ ইউজ করে কেউ কোনো বেআইনি কাজ করে বা বিধি বহির্ভূত কাজ করে, তাই সাইবার ক্রাইম। ইন্টারনেট ব্যবহারকারীদের অনেকেই সাইবার ক্রাইম সম্পর্কে ধারণা না থাকার কারণে বুঝে না বুঝে তারা এই ধরনের অপরাধের সাথে জড়িয়ে যাচ্ছে। আবার যারা সাইবার ক্রাইমের শিকার, ভুক্তভোগী, তারা আসলে জানে না আসলে এর কোনো আইনি প্রতিকার আছে কি না এবং কোথায় গেলে সেই আইনি প্রতিকারটি তারা পাবে। আজকের ভিডিওতে আমরা জানবো সাইবার অপরাধের শিকার হলে প্রথমেই কি করণীয়, কোথায় অভিযোগ জানাবেন এবং কিভাবে দ্রুত সমাধান পাবেন। ভিডিওর শেষ দিকে থাকছে কিছু সচেতনতামূলক কৌশল যা আপনাকে সাইবার অপরাধের হুমকি থেকে সুরক্ষিত রাখতে সাহায্য করবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আপনার সুরক্ষা হয়তো একটি পদক্ষেপেই নির্ভর করছে। বাংলাদেশে সাইবার ল বিভিন্ন আইন নিয়ে গঠিত। এর মধ্যে অন্যতম ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট 2018, ইনফরমেশন কমিউনিকেশন অ্যান্ড টেকনোলজি অ্যাক্ট 2006, Cyber Security Act 2023, which repealed the Digital Security Act of 2018. সাইবার অপরাধ দমন ও প্রতিরোধের উদ্দেশ্যে বাংলাদেশ সরকার ডিজিটাল নিরাপত্তা আইন 2018 বাতিল করে সাইবার নিরাপত্তা আইন 2023 নামে একটি নতুন আইন প্রণয়ন করেন। সাইবার নিরাপত্তা আইন 2023 অনুযায়ী ক্ষতিগ্রস্ত ব্যক্তির ক্ষতিপূরণের পাশাপাশি কেউ যদি অপরপক্ষকে ক্ষতি করার জন্য মিথ্যা মামলা করে তার শাস্তির বিধানও রেখেছে। সাইবার নিরাপত্তা আইন 2023 অনুযায়ী সাইবার অপরাধ বা সাইবার ক্রাইম সমূহ হচ্ছে কম্পিউটার, ডিজিটাল ডিভাইস, কম্পিউটার সিস্টেম ইত্যাদিতে বেআইনি প্রবেশ ইত্যাদির ক্ষতি সাধন, কম্পিউটার সোর্স কোড গোপন, ধ্বংস বা পরিবর্তনকরণ, মুক্তিযুদ্ধের চেতনা সম্পর্কে বিদ্বেষ, বিভ্রান্তি ও কুৎসামূলক প্রচারণা, ডিজিটাল বা ইলেকট্রনিক মাধ্যম ব্যবহার করে জালিয়াতি বা প্রতারণাকরণ, পরিচয় প্রতারণা বা ছদ্মবেশ ধারণ, ডিজিটাল বা ইলেকট্রনিক মাধ্যমে ব্যবহার করে আক্রমণাত্মক বা ভীতি প্রদর্শন, অপমান, অপদস্থ করার জন্য প্রকাশ বা প্রচারণা করা, রাষ্ট্রীয় অখণ্ডতা, নিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করা, সম্প্রদায়ের মধ্যে শত্রুতা, ঘৃণা বা বিদ্বেষ সৃষ্টি করা এবং আইন শৃঙ্খলার অবনতি ঘটানো, অনুমতি ব্যতীত পরিচিতি, তথ্য সংগ্রহ এবং অপব্যবহার, যেমন কোনো বাহ্যিক, জৈবিক বা শারীরিক তথ্য, ধর্মীয় মূল্যবোধ বা অনুভূতিতে আঘাত, মানহানিকর এইরূপ তথ্য প্রকাশ বা প্রচার করা, আইনানুগ কর্তৃত্ব ব্যতিরেকে ট্রানজাকশন করা বা হ্যাকিং করা। সাইবার ক্রাইমের শিকারের ক্ষেত্রে করণীয় বা প্রতিকার পেতে কি করবেন? আপনি যদি সাইবার ক্রাইমের শিকার হন সেক্ষেত্রে ভয় পাবেন না বা বিচলিত হবেন না। আপনার আপনজন, ফ্যামিলি মেম্বারদের সাথে ঘটনাটি শেয়ার করুন, প্রমাণাদি সংরক্ষণ করুন এবং আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যেগুলো আছে সেগুলো ডিঅ্যাক্টিভ করবেন না বা ডিলিট করবেন না। প্রথমে আপনাকে জানতে হবে সাইবার অপরাধের শিকার হলে আপনাকে কি করতে হবে। আপনি থানায় বা ট্রাইব্যুনালে মামলা দাখিল করতে পারেন, ফেসবুক ভেরিফাইড পেজে কমপ্লেইন জানাতে পারেন, আইন সংস্থাকারী বাহিনীকে টেলিফোনে কমপ্লেইন জানাতে পারেন, অ্যাপসের মাধ্যমে আপনি কমপ্লেইন জানাতে পারেন অথবা ইমেইল করতে পারেন। সাইবার ক্রাইম একটি বিশেষ প্রকৃতির দণ্ডনীয় ফৌজদারি অপরাধ, তাই এর তদন্ত ফৌজদারি অপরাধ তদন্তের মতোই হবে। সাইবার ক্রাইমের ক্ষেত্রে ডিজিটাল এভিডেন্সের প্রয়োজন হয় মামলা তদন্তের জন্য এবং আদালতে মামলা চলাকালীন সময়ে আসামির বিরুদ্ধে ঘটনা প্রমাণের জন্য। তাই আপনার প্রথম কাজ হবে সকল ধরনের প্রমাণ সংরক্ষণ করা এবং যাচাই করে সেগুলো প্রিন্ট করে ফেলা।
যথা সংশ্লিষ্ট আইডির স্ক্রিনশট, পোস্টের তারিখ, সময়সমূহ, লিঙ্ক, মোবাইল নাম্বার, ইমেইল অ্যাড্রেস, ইমেইলের কপি, আইপি অ্যাড্রেস, সন্দেহজনক ব্যক্তির নাম, প্রোফাইল লিঙ্ক যদি জানা থাকে, অডিও ভিডিও ফাইল অথবা সম্পর্কিত নথি ও ডকুমেন্ট সমূহ। স্ক্রিনশট বা প্রিন্ট নেবার ক্ষেত্রে একটি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, যেন অ্যাড্রেস বারের ইউআরএলটি দেখা যায়। বিশেষভাবে মনে রাখবেন, কোনোভাবেই সংশ্লিষ্ট তথ্য প্রমাণ মুছে ফেলবেন না। যদি কোনো কারণে থানায় মামলা দায়ের করতে ব্যর্থ হন, তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ আইনজীবীর সহায়তা সাইবার ট্রাইব্যুনালে মামলা করতে পারবেন। বাংলাদেশে 8টি সাইবার ট্রাইব্যুনাল রয়েছে: ঢাকা, খুলনা, রাজশাহী, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ ও সিলেট। মনে করুন আপনি ঘরে বসে ফেসবুকে কোনো বাজে কাজ করলেন বা হুমকি দিলেন। আপনাকে কি কোথাও খুঁজে পাওয়া যাবে? খুঁজে পাওয়া গেলে কিভাবে পাওয়া যাবে? উত্তরটি হচ্ছে খুঁজে পাওয়া যাবে। এইখানে সাইবার ফরেনসিক একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সাইবার ফরেনসিক হল তথ্য প্রযুক্তির একটি শাখা, যা ডিজিটাল ডেটা বিশ্লেষণ এবং তদন্তের মাধ্যমে সাইবার অপরাধের প্রমাণ সংগ্রহ ও বিশ্লেষণের সাথে সম্পর্কিত। সাইবার ফরেনসিকের উদ্দেশ্য হল তথ্য সুরক্ষা, ডেটা পুনরুদ্ধার, অপরাধ তদন্ত, আইনি প্রক্রিয়ার জন্য গুরুত্বপূর্ণ প্রমাণ সংগ্রহ করা, অনলাইন অপরাধ বা অপরাধী শনাক্ত করা, অপরাধ বিশ্লেষণ, আইনি সহায়তা নিশ্চিত করা। ফরেনসিক তদন্তের ফলাফল এবং বিশ্লেষণের উপর ভিত্তি করে একটি বিশদ প্রতিবেদন তৈরি করা হয়, যা আদালতে প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়। সচেতনতামূলক কৌশল যা আপনাকে সাইবার অপরাধের হুমকি থেকে সুরক্ষিত রাখতে সাহায্য করবে তা হল ইমেইল ও ফেসবুক আইডির পাসওয়ার্ড ভিন্ন রাখা, যথাসম্ভব বড় পাসওয়ার্ড ব্যবহার করা, পাসওয়ার্ডে আপার কেস, লোয়ার কেস, নাম্বার প্রতীক ব্যবহার করা, পাসওয়ার্ডের সুরক্ষার জন্য মাঝে মাঝে পাসওয়ার্ড পরিবর্তন আপডেট করা, আপনার সফটওয়্যারটি আপডেট রাখা, সামাজিক মিডিয়া বা ডিজিটাল প্ল্যাটফর্ম আপনার ব্যক্তিগত তথ্য লকড রাখা, আপনার বাড়ির নেটওয়ার্ককে শক্তিশালী করা, পরিচয় চুরির বিরুদ্ধে নিজেকে রক্ষা করতে ব্যবস্থা গ্রহণ করা, অ্যান্টিভাইরাস সফটওয়্যারের ব্যবহার করা, সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত তথ্য দেওয়া থেকে বিরত থাকা, অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার জন্য 2 ফ্যাক্টর অথেন্টিসিটি ব্যবহার করা, পাবলিক ওয়াইফাই ব্যবহারে সতর্ক থাকা, যেমন শপিং মল, ক্যাফে, রেস্তোরাঁ ও বিমানবন্দরে, পিডিএফ ফাইল ডাউনলোড সতর্ক থাকা, অনিরাপদ ওয়েবসাইট থেকে বিরত থাকা। ইন্টারনেটে কিছু ফিশিং ওয়েবসাইট রয়েছে যেগুলো ঢোকার সাথে সাথে হ্যাকার আপনার সব তথ্য হাতিয়ে নেবে। সন্দেহজনক ইমেইল ও লিঙ্ক থেকে সতর্ক থাকুন। ব্যবহৃত সফটওয়্যার আপডেট রাখুন। আজকে তাহলে এই পর্যন্তই। এইরূপ গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় আইনি পরামর্শ পেতে চ্যানেলটির সাথে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।